পিছন থেকে আর এক মা চিৎকার করে উঠেছে, মাধব মাধব। একটু দাঁড়াও মাধব, একটু দাঁড়াও। হরিবল হরিবল। একবার আমার দিকে চেয়ে দেখো, আমি কে চিনতে পারছো আমায়? আমি সেই মা, এক নয় দুই নয়, শত সন্তান হারা জননী আমি। চিনতে পারছো? পারছো চিনতে আমাকে? সেই অভাগিনী মা আমি। সবাইকে হারিয়েছি, বংশে বাতি দেওয়ার মতো একটি প্রদীপ আর বেঁচে নেই। এত সন্তান হারিয়েছি আমি একমাত্র তোমার জন্য। তোমার জন্য আমি সন্তান হারা হয়েছি। তুমি যদি না চাইতে কোনোদিন এই যুদ্ধ হতো না। আমি সন্তান হারা অভাগিনী হতাম না। তুমিই করেছো, তুমি অভাগিনী করেছো আমায়, আমাকে কাঙালিনী করেছো তুমি, আমার সন্তানকে মেরেছো তুমি। আজ আমি তোমায় অভিশাপ দেব মাধব, আমি সুবল কন্যা, আজ তোমায় অভিশাপ দেব। আমার কুরু বংশ যেমন তুমি ধ্বংস করে দিয়েছো, তোমার যদু বংশ সব ধ্বংস হয়ে যাবে, একটা দ্বীপও বেঁচে থাকবে না। তোমারও মৃত্যু হবে। ওই নিম্ন বৃক্ষের ডালে তুমি থাকবে বসে, তোমার চরণখানি দর্শন করে একটি মাছরাঙা পাখি ভেবে তোমাকে ব্যাদের হাতে মরতে হবে। এই আমি তোমায় অভিশাপ দিলাম। অভিশাপ দেওয়া মাত্রই মাতা গান্ধারী ভূমিতে মূর্ছা গেল। সবাই এসে মাতা গান্ধারীকে তুলে ধরে বললেন, মা তুমি কি অভিশাপ করলে? মাধবকে অভিশাপ দিও না, তুমি অভিশাপ ফিরিয়ে নাও মা, ফিরিয়ে নাও। ভগবান কৃষ্ণ রথ থেকে নেমে এলেন, এসে বললেন, তোমরা সকলে শান্ত হও। মায়ের তো কোনো দোষ নেই, তোমরা মাকে কেউ বাধা দিও না, বলতে দাও। শুনে রাখো, কুরুক্ষেত্রের মাঠে জয়ের আনন্দ যেমন আমি পেয়েছি, তেমন যারা পরাজিত হয়েছে সেই পরাজয়ের যন্ত্রণাটাও আমি পেয়েছি। সমস্ত মায়ের আশীর্বাদ যেমন মাথায় পেয়েছি, তেমন যে সকল মায়েরা আমাকে অভিশাপ দিচ্ছে, আমি সকল অভিশাপও মাথায় নিতে চাই। মা, তোমার কথাই সত্য হবে। তুমি যা বলেছ আমি মাথা পেতে নিলাম। আমায় তুমি ক্ষমা করো মাধব, আমি যে জ্ঞান শূন্য হয়ে গেছি, আমি যে কি বলেছি আমি নিজেই জানি না। আমায় তুমি ক্ষমা করো মাধব, ক্ষমা করো। মা, তুমি মন্দ কিছু বলনি মা, তুমি যা বলেছ আমি মাথা পেতে নিলাম। মাগো, এই যে মায়ের অভিশাপ, যদুবংশ ধ্বংস হবে। 56 কোটি যদুবংশ, তারা যখন সবাই বড় হলো, যৌবন বয়স, তারা এতটাই উদ্ধত্ত হয়েছিল, এতটা দুষ্টু হয়েছিল, কখনো গুরুজনকে সম্মান করত না। এদের মধ্যে একটি সন্তান ছিল মেয়েদের মতো দেখতে, যার নাম ছিল শাম্ভ। সেই শাম্ভকে নারী সাজিয়ে পেটের উপরে একটা কড়া বেঁধে জঙ্গলে মুনি ঋষিদের কাছে নিয়ে গিয়ে, এতটাই দুষ্টু ছিল সেই বালকেরা, মুনিকে বিরক্ত করে বলে উঠলেন, অ মনিবর,
তোমরা সাধনা করছো যুগ যুগ ধরে, বলতে পারো এর গর্ভে কে জন্ম নেবে? মুনি ঋষিরা সাধনায় মগ্ন মা, বারবার বিরক্ত করছে তো, তাদের এমনই কঠিন সাধনা, এমনই তাদের তপস্যা, তারা কিন্তু ভূত ভবিষ্যৎ বর্তমান বলতে পারত, কিন্তু বারবার বিরক্ত করছে বলে বলে উঠলেন, তবে শোন বালক, তোরা যদি ঘরে ফিরে যাস আমি কিছু বলবো না, আর যদি এইভাবে বিরক্ত করতে থাকিস তবে শুনে নে, এর গর্ভে যে সন্তান বা যেই জন্ম হবে তার হাত দিয়ে তোদের এই 56 কোটি যদুবংশ ধ্বংস হয়ে যাবে। কথা শোনা মাত্রই সঙ্গে সঙ্গে ঘরে ফিরে গেল। দেখতে দেখতে যে পেটে কড়াটা বেঁধেছিল সেটা ফাল হয়ে প্রসবিত হল। সেই ফালটা নিয়ে গোবিন্দের কাছে গেলেন। ভগবান বললেন, বালক এক কাজ করো, ওই প্রভাস নদীর তীরে যে পাথর আছে, পাথরে ফালটাকে ঘষে ঘষে শেষ করে দাও। সমস্ত বালকরা সেই পাথরটা নিয়ে সেই প্রভাস নদীর তীরে গিয়ে সেটাকে ঘষতে শুরু করলেন। ঘষতে ঘষতে যখন আর এতটুকু বাকি আছে, যত ঘষছে মা তত ফেনা বাহির হচ্ছে, আর ফেনাগুলো নদীর ধার বরাবর যাচ্ছে, আর ওই ফেনা থেকে নদীর ধারে ধারে নল খাগড়ার গাছ তৈরি হচ্ছে। আর অবশেষে যেটুকু বাকি ছিল, চিন্তা করছি এটুকু দিয়ে কি আর হবে, সেটাকে হাতে করে নিয়ে ওই প্রভাস নদীর জলের মাঝে ছুঁড়ে ফেলে দিল। আর সেই ফালটা খেলো কে? রাঘব বোয়াল বলে একটি মাছ। এদিকে যারা মাছ ধরে ধীবর, তারা মাছ ধরতে গিয়ে জালের মধ্যে সেই রাঘব বোয়ালকে পেয়ে যায়। তীরে তুলে সেটাকে কর্তন করা মাত্রই সেই ফালটা আবার পেটের থেকে বাইরে বেরিয়ে আসে। এখন ধীবরের আর ফাল দিয়ে কি করবে? সেই ফালটাকে হাতে করে নিয়ে একটা জঙ্গলে ছুঁড়ে ফেলে দেয়। আর সেই জঙ্গল থেকে কুড়িয়ে পায় জরা নামের এক ব্যাধ। নিতাই গৌর হরি বল। কিভাবে দেখুন লীলা হচ্ছে মা পরপর। এবার ওই যে বাবা জরা নামের ব্যাধ, এই ব্যাধটিকে ইনি হচ্ছেন রাম অবতারে বালির পুত্র অঙ্গদ। বালিকে যখন হত্যা করেছিলেন রামচন্দ্র, মা সীতাকে উদ্ধার করার জন্য পিছন থেকে তীর মেরেছিলেন। ক্ষত্রিয় যারা হয় তারা যুদ্ধ ছাড়া কখনো অস্ত্র ধারণ করতে পারে না, অস্ত্র প্রচার করতে পারে না, কিন্তু ক্ষত্রিয় হয়েও তারা যুদ্ধ না করে বিনা যুদ্ধে পিছন থেকে তীর মেরে হত্যা করেছিল বলেই অঙ্গদ অর্থাৎ বালির পুত্র যে অঙ্গদ, সে কিন্তু জানতো না যে তার পিতাকে কে মেরেছে। কিন্তু মা সীতাকে উদ্ধার করার জন্য ওই ছোট্ট অঙ্গদ প্রভুকে অনেকভাবে সহযোগিতা করেন। প্রভু খুশি হয়ে বলেছিল, অঙ্গদ তুমি এমনভাবে আমাকে উপকৃত করেছো, আমি তোমার সেবায় সন্তুষ্ট। বলো তুমি কি বর চাও, যা চাইবে আমি তাই দেব। করজোড়ে বলেছিল, দয়াময় যদি তুমি আমায় বর দিতেই চাও তবে এই বর দাও, যে বিনা যুদ্ধে আমার পিতাকে পিছন থেকে তীর মেরে হত্যা করেছে, আমিও তাকে তীর মেরে হত্যা করতে চাই। নিতাই গৌর হরি বল। ভগবান বললেন, তথাস্তু, তাই হবে, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। সেই অঙ্গদই কিন্তু মা ব্যাধ, দাপর যুগে জরা নামের ব্যাধ। এখন সে তার কাজ কি? পাখি ধরা। সে প্রতিদিন বনে পাখি ধরে। হঠাৎ ওই জঙ্গলের মধ্যে ওই ফালটা পেয়ে মনে বড় আনন্দ। আহা, এত সুন্দর ফাল তীরের আগায় বিঁধে রেখেছে। চিন্তা করছে এটা দিয়ে যদি পাখি মারি অতি তাড়াতাড়ি আমি আমার কার্য সিদ্ধি করতে পারবো, পাখি মারতে সুবিধা হবে। তাই তীরের আগায় সেই ফালটা বিঁধে রেখেছে। ওই তীর দ্বারাই কিন্তু ভগবান কৃষ্ণ আমার প্রভাস নদীর তীরে যজ্ঞ করবার পর যখন নিম্ন বৃক্ষের ডালে তিনি বসে থাকবেন আর এই চরণটা দুলবে, আর এদিকে জরা নামের ওই মাছরাঙা পাখি ভেবে যেই না তীর মারবে, প্রভু আমার ভূমিতে পতিত হবেন। নিতাই গৌর হরি বল। আর 56 কোটি যদুবংশ ধ্বংস কি করে হবে? সবাই যাবে প্রভাস নদীর তীরে যজ্ঞের জন্য। সেখানে যাবার পর ওই নদীর ধারে তাদের মধ্যে প্রথমে হবে মুখে মুখে কথা কাটাকাটি, তারপরে হবে হাতাহাতি, হাতাহাতি হতে হতে মারামারি বাঁধবে, তারপরে হবে লাঠালাঠি। এখন লাঠি কোথায় পাবে? নদীর তীরে ওই যে নল খাগড়ার গাছগুলো আছে, যেটাকে ধরে মারবে সেই সেখানে মারা যাবে। নিতাই গৌর হরিবন। এইভাবে 56 কোটি যদুবংশ ধ্বংস হবে। মহাভারতে কুরুক্ষেত্রে যুদ্ধের পর
হস্তিনাপুরে রাজা হয়েছিল ধর্মরাজ যুধিষ্ঠির। যখন রাজা হলো, ভগবান কুন্তী পিসিমাকে ডাকলেন, পিসিমা, তোমার ছেলে মস্ত বড় রাজা, জীবনে এত কষ্ট, এত দুঃখ, এত যন্ত্রণা পেয়েছ, আজ তোমার ছেলে হস্তিনাপুরের কত বড় রাজা। পিসিমা, তুমি রাজমাতা হয়েছ, আর তোমার কোনো দুঃখ নেই, আজ তুমি মুক্ত, সমস্ত দুঃখ কষ্টের অবসান ঘটে গেছে, সুখের নাগাল খুঁজে পেয়েছো পিসিমা, এবার আমি যাই, আমাকে বিদায় দাও। রথের ওপরে বসে আছে মা, আর এদিকে কুন্তী পিসিমা মনে মনে ভাবছে, কৃষ্ণ যখনই আমাকে ছেড়ে ঘরে যায়, যাবার সময় বলে, পিসিমা আমি আসি। আসি কথার অর্থ কি মা? আসি মানে কি, বাড়ির বাচ্চারা বাড়ির থেকে যখন যায়, ভুল করে যদি বলে মা যাই, তখন মা কি বলেন? বল আসি, যাই বলতে নেই। তা যখনই গোবিন্দ বলেছে পিসিমা আমি যাই, তখনই তার মনে খটকা লাগলো, এমন কথা কৃষ্ণ কেন বলল? তবে কি কৃষ্ণ আজ চলে গেলে আর কখনো আসবে না? এমন কথা তো কখনো বলে না। কৃষ্ণ, এতদিন তুমি আমার কাছ থেকে ঘরে ফেরার সময় আমাকে বলো আমি আসি, আজ তুমি যাই কথাটা কেন বললে? তবে কি আজ চলে গেলে তুমি আর আসবে না? পিসিমা ছাড়ো সব কথা, চলে যাবার আগে আমি তোমায় বর দিয়ে যাব। বলো না পিসিমা, কি বর নেবে? যা চাইবে আমি তাই দেব। কুন্তী পিসিমা বলে উঠলেন, কৃষ্ণ বর দেবে আমায়? তবে দিয়ে যাও। জীবনে এতদিন দুঃখ ছিল, কষ্ট ছিল, যন্ত্রণা ছিল, বেদনা ছিল, এত কষ্ট এত দুঃখ পেয়েছি, 5 পুত্রকে নিয়ে বনে বনে জীবন কাটিয়েছি, জীবনে এত যন্ত্রণা সহ্য করেছি, কিন্তু আনন্দ কি জানো? কোনোদিন তুমি আমায় ছেড়ে কোথাও যাওনি। আজ যেই ছেলে রাজা হয়েছে, সুখের নাগাল পেয়েছি, সেই তুমি আমাদের ছেড়ে চলে যেতে চাইছো। কৃষ্ণ, যদি দিতেই চাও বর, তবে এই বর দিয়ে যাও। জীবনে আর কটা দিন পৃথিবীতে যদি থাকি, যে কদিন এই পৃথিবীতে থাকবো, আর যে কদিন বাঁচব, জগতে যত কষ্ট দুঃখ যন্ত্রণা আছে, যত বেদনা আছে, সবটুকু তুমি আমায় দিয়ে যাও। এতটুকু সুখ যেন জীবনে না থাকে, কারণ সুখ পেলে তোমায় হারাতে হবে। যে সুখের মধ্যে কৃষ্ণ নেই, সে সুখের কোনো মূল্য নেই। কি হবে ওই সোনার সিংহাসন, যে সিংহাসনে বসলে কৃষ্ণ হারা হতে হয়? পাশে ভীম দাঁড়িয়ে আছে। মা, জীবনে এত কষ্ট পেলে, এত যন্ত্রণা পেলে, তোমার কি স্বাদ মেটেনি মা? সবে মাত্র দাদা রাজা হলো, আবার তুমি দুঃখ চাইছো কেন? মা বললেন, ওরে ভীম, জীবনে দুঃখ ছিল বলেই কৃষ্ণ সহায় ছিল। বলতো বাবা, আজ যদি কৃষ্ণ চলেই যায়, এই সোনার সিংহাসনে রাজা হয়ে বসে, রাজরানী হয়ে কি সুখ আমার, রাজমাতা হয়ে আমি থাকতে চাই না। নেমে আয় বাবা, যে সিংহাসনে বসলে ভগবান ছেড়ে চলে যায়, সে সিংহাসনে বসার কোনো দরকার নেই। নেমে আয়, ওই সিংহাসন ছেড়ে নেমে আয়। চল, যেমন করে বনে বনে দিন কাটিয়েছি, সারা জীবন কাটিয়েছি, আর যে কদিন বাঁচবো বনেই কাটিয়ে দেব। তবে কৃষ্ণকে তো হারাতে হবে না। ভগবান কৃষ্ণচন্দ্র, ভক্তের ভগবান, ভগবানকে বেঁধে ফেললেন 2 ফোঁটা চোখের জলে। রথ থেকে নেমে এসে কুন্তী পিসিমাকে জড়িয়ে ধরে বলে উঠলেন, পিসিমা, এ তোমার কেমন ভালোবাসা পিসিমা? সারা জীবন কষ্ট পেয়েও
বাকি দিন কটাও কষ্ট পেতে চাও? এ জগতে সবাই সুখ চায়, তুমি কেন দুঃখ চাইছো পিসিমা? কৃষ্ণ, সুখ পেলে যে কৃষ্ণ পাওয়া যায় না, সুখে থাকলে যে কৃষ্ণ হারা হয়ে যেতে হয়। তাই কৃষ্ণকে পেতে গেলে জীবনে যেটাই আসুক না কেন, সেটাই আমার জীবনের আনন্দ, সেটাই সুখ। আর আমি কিচ্ছু চাই না। কথা দিলাম পিসিমা, তোমার ভালোবাসায়, তোমার ভক্তিতে আমি তোমার কাছে চিরতরে বাধা পড়ে গেলাম। পিসিমা, যখনই আমায় তুমি ডাকবে আমি তোমার কাছে এসে সাড়া দেব। পিসিমা ধরে ফেললেন মা। চোখের জল ভগবান সইতে পারেন না, সবে পারেন। কেউ যদি তার জন্য কাঁদে আর তিনি স্থির থাকতে পারেন না। পিসিমাকে সান্ত্বনা দিয়ে বিদায় নিয়ে চলে যাচ্ছে রথে করে। ভগবান প্রভাস নদীর তীরে যজ্ঞ করেছিলেন। এই প্রভাস নদীটা কোথায়? গুজরাটে। গুজরাটে সৌমতীর্থ বলে একটি জায়গা আছে, যেখানে সোমনাথ অর্থাৎ দেবাদিদেব মহাদেব ভোলানাথের বিগ্রহ সেবা হয়। তা সেই ভোলানাথের নাম হচ্ছে সোমনাথ, সেই নামেই সেই জায়গাটির নাম হলো সৌমতীর্থ। এখন এই সৌমতীর্থে একটা নদী আছে যার নাম প্রভাস। তাই প্রভাসটা কে দিয়েছিল নামটা? চন্দ্রদেব, চাঁদ মামা। চিনিস চাঁদ মামাকে? হ্যাঁ, আকাশে যে চাঁদ মামাকে দেখতে পাস, ওই চাঁদ মামাই নামটা দিয়েছিল। তা কিভাবে দিল মা শুনুন একটু। চন্দ্রদেবের 27টি স্ত্রী, 27 জন স্ত্রী থাকা পরেও তিনি গুরুপত্নীর প্রতি আকৃষ্ট হন, দৃষ্টি দেন। যখনই দৃষ্টি দেন, গুরুদেব জানতে পেরে তাকে অভিশাপ দেন। কি অভিশাপ দিয়েছিলেন? না, তোমার ক্ষয় রোগ হবে, অর্থাৎ তুমি এক একদিনে এক একটি কলা তোমার ক্ষয় হতে হতে একদিন তোমার এই 16 কলা শেষ হয়ে যাবে, মানে তুমি মারা যাবে। এই অভিশাপ পাওয়ার পর গুরুদেবের অভিশাপ ব্যর্থ হয় না বাবা। দিনের পর দিন যাচ্ছে আর একটা একটা করে কলা ক্ষয় হতে শুরু হচ্ছে। এদিকে তার 27 জন স্ত্রী তারা চিন্তায় পড়ে গেল যে আমাদের স্বামী যদি মারা যায় তাহলে আমাদের কি উপায়। এই 27 জন স্ত্রী তারা চিন্তায় নিজের এই বিপদ থেকে মুক্তির উদ্ধারের জন্য, মুক্তির পথ তারা সবাই মিলে কি করলেন, কিভাবে মুক্তি পাবো সেই মুক্তির পথ খুঁজতে শুরু করলেন। হঠাৎ মনে পড়ে গেল তাদের যে একমাত্র দেবাদিদেব মহাদেব ভোলানাথের কাছে, তার কাছেই এই সমস্যা সমাধানের পথ আমরা জিজ্ঞাসা করব। তো 27 জন স্ত্রী, যাদের বড় দিদি হচ্ছে মা পার্বতী, 27 জন বোন, তাদের দিদি হলো পার্বতী। তা মা পার্বতী যদি দিদি হবে, ভোলানাথ সম্পর্কে কি হবে? জামাইবাবু মহাদেব কৈলাসে বসে বসে ধ্যান করছে, সেই সময় 27 জন শালি গিয়ে উপস্থিত কৈলাসে। ভোলানাথ নিরিবিলি নির্জন জায়গা পেয়ে মনের আনন্দে ধ্যানে মগ্ন, সেখানেও শান্তি নেই। শালিরা গিয়ে হাজির, জামাইবাবু, জামাইবাবু, ও জামাইবাবু, ও জামাইবাবু, ও জামাইবাবু। ভোলানাথের ধ্যান ভেঙে গেছে, সর্বনাশ। এত চিৎকার, এতজনে চিৎকার করছে জামাইবাবু জামাইবাবু বলে। এত শালি আছে আমার, জানতাম না তো। হ্যাঁ, ভেবেছিলাম নির্জন জায়গা কৈলাস, এই পর্বতের মাথায় বসে ধ্যানে মগ্ন, এখানে বোধহয় কেউ আমাকে জ্বালাতন করবে না। এখানেও শান্তি নেই। হ্যাঁ, নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে শালি। হ্যাঁ, তা কি হয়েছে? দল বেঁধে সবাই এসে করজোড়ে বলে উঠলেন বিপদে পড়েছে। ভোলানাথ বললেন, সে তো দেখেই বুঝতে পারছি। তা কি বিপদ? স্বামী প্রাণ হারাতে বসেছে, তাই বিপদে পড়ে এসেছি, কি করে স্বামীর প্রাণ রক্ষা করব। আচ্ছা, তাই এটাই সমস্যা। তা যতই হোক সম্পর্কে শালির বিপদ তো উদ্ধার করতেই হবে আমাকে, শালি বলে কথা। তা তোমার স্বামীর যদি একটা কলাও বেঁচে থাকে
আমার মাথায় যে গঙ্গা আছে জটার মধ্যে, ওই গঙ্গার ভিতরে রেখে যাও। আর যার কারণে তোমার স্বামী প্রাণ হারাতে বসেছে, তার কাছে তোমরা সবাই গিয়ে তার চরণ ধরে কাঁদতে থাকো, দেখো কোনো মুক্তির পথ খুঁজে পাও কিনা। সঙ্গে সঙ্গে তার স্বামীর একটা কলা বেঁচে ছিল, তাড়াতাড়ি করে সেই কলাটি ভোলানাথের জটার মধ্যে রেখে দিল, দিয়ে ওই 27 জন স্ত্রী তারা সবাই চলে গেল সেই গুরুদেব গুরু বৃহস্পতির কাছে। এখন গুরুদেবের কাছে গিয়ে যখন চরণ ধরে কাঁদছে মা, গুরুদেবের কাছে গিয়ে বলছে, গুরুদেব বলছে, দেখো তোমরা এসেছো আমার কাছে, তোমাদের তো কোনো অপরাধ নয়। গুরুদেব, স্বামী মারা গেলে পতিকে হারিয়ে আমরা এতগুলো বোন, কে আমাদের মান মর্যাদা রাখবে, কে সম্মান করবে, কার আশ্রয় নেব আমরা, কে রক্ষা করবে আমাদের? আমাদের অপরাধ, আমাদের এই অপরাধের ভাগীদার করবেন না, আমাদের বিপদ থেকে মুক্তি করুন গুরুদেব। গুরুদেব বললেন, যদি একটা কলাও বেঁচে থাকতো তাহলে আমি কোনো উপায় দেখতাম, কি করা যায়। আর তো কোনো কলা বেঁচে নেই, এখন আর বলেই বা কী হবে। গুরুদেব আপনি তো বলুন, যদি বেঁচে থাকে স্বামীকে ফিরে তো পাবো। বেশ, যদি একটি কলাও বেঁচে থাকে, ওই কলাটি নিয়ে সৌমতীর্থে যে নদী আছে, ওই নদীতে যদি স্নান করাতে পারো, তবেই তোমার পতির পুনরায় আবার পূর্ণ জ্যোতি ফিরে পাবে। সঙ্গে সঙ্গে সেই একটি কলা মহাদেবের মাথা থেকে নিয়ে চলে গেল, সেই নদীতে স্নান করানো মাত্রই আবার পূর্ণ জ্যোতি ফিরে পেলেন। আর যেই না ফিরে পেয়েছে, খুশি হয়ে মনের আনন্দে চন্দ্রদেব বলে উঠলেন, ওরে আজ যখন তুই আমার পুনরায় আবার জ্যোতি ফিরিয়ে দিয়েছিস, তাই আজ আমি তোকে আশীর্বাদ স্বরূপ নাম দিলাম, তোর নাম প্রভাস। নিতাই গৌর হরি বল। প্রভাযুক্ত আস, পুনরায় আবার আমাকে বাঁচিয়ে দিয়েছিস, পূর্ণ জ্যোতি ফিরিয়ে দিয়েছিস, তাই পুনরায় জ্যোতি ফিরে পাওয়ার জন্য তোর নাম প্রভাস। এখন এই প্রভাস নদী আবার অভিশপ্ত হয় মা। কিভাবে অভিশপ্ত হয়? এই অভিশাপ থেকে মুক্তি দেবার জন্যই গোবিন্দ প্রভাস নদীর তীরে যজ্ঞ করেছিলেন। তা অভিশাপটা কে দিয়েছিল? একজন মুনিবর। নিতাই গৌর হরি বল। তা সেই মুনিকে, মুনিপুত্র ছোট্ট একটি শিশু, সে গিয়েছিল, যার নাম চিত্রাঙ্গদা, সে গিয়েছিল তৃষ্ণায় জল পান করার জন্য। কথাগুলো একটু মন দেবেন। জল পান করতে গিয়ে ওই প্রভাস নদীর বুকে কুমির বাস করে। কুমির কি করেছে, ওই শিশুটাকে তীর থেকে মানে পাড় থেকে তাকে ধরে টেনে নিয়ে জলের মধ্যে গিয়ে খেয়ে ফেল। যখনই খেয়ে ফেললো, অন্যান্য মণিপুত্ররা খবর পেয়ে তার পিতার কাছে গিয়ে জানালেন। এখন পিতার কাছে গিয়ে যখন জানালেন, তখন সেই পিতা ছুটতে ছুটতে ওই প্রভাস নদীর তীরে এসে বললেন, ওরে প্রভাস, তুই আমার পুত্রের প্রাণ হরণ করেছিস, আমি তোকে অভিশাপ দিলাম, তোর বক্ষের জল শুকিয়ে যাবে, প্রখর রৌদ্রে তুই শুকিয়ে যাবি, তোর বক্ষের উপর দিয়ে পশু পাখি কীট পতঙ্গ তারা হাঁটবে চলবে এবং মলমূত্র ত্যাগ করবে, সবাই তোকে ঘৃণা করবে। প্রভাস সঙ্গে সঙ্গে নিজ মূর্তি ধারণ করে বললেন, হে মুনিবর, আপনি অভিশাপ দেবেন না, আমার তো কোনো দোষ নেই, আমার বক্ষে যে কুমির বাস করে সে আপনার সন্তানকে প্রাণে মেরেছে, আমার কি অপরাধ? তখন মুনিবর মনে মনে চিন্তা করলেন, সত্যই তো, ওর তো কোনো দোষ নেই, শুধু শুধু ওকে অভিশাপ দিলাম। তখন বলে উঠলেন, তবে শোন প্রভাস, অভিশাপ যখন দিয়েছি এ তো আর ফিরিয়ে নেওয়া যাবে না, তাই আশীর্বাদও করে গেলাম, যেদিন এই প্রভাস নদীর জল দিয়ে ভগবান কৃষ্ণচন্দ্র রাধারানীর চরণ ধৌত করবে, সেই দিনই তুই মুক্তি পাবি, তার আগে নয়। নিতাই গৌর হরি বল হরি বল। সেই কারণেই ভগবান প্রভাস নদীর তীরে যজ্ঞ করেছিলেন। সব কিছু সুব্যবস্থা হলো, করুণাময় গোবিন্দ আমার বৃন্দাবন ছেড়ে তিনি চলে গেলেন দ্বারকায়। নিতাই গৌর হরি বল। গুরুর কাছ থেকে, গুরু সন্দীপমণি মুনির আশ্রম থেকে তিনি রাজনীতি শিক্ষা লাভ করে তিনি বৃন্দাবন ছেড়ে চলে গেলেন দ্বারকায়। দ্বারকায় গিয়ে রাজা হয়ে আছে। আর এবার আমরা দেখব মা, বৃন্দাবনে কৃষ্ণহারা হয়ে বৃন্দাবনের কি অবস্থা। আমরা পদাবলীর মধ্যে দিয়ে শুনবো, ধৈর্য ধরে আস্বাদন করুন, খুব ভালো লাগবে। প্রেমময়ী রাধারানী বৃন্দাবনে কৃষ্ণহারা হয়ে
ভাবের আবেশে তিনি কৃষ্ণ বিরহিণী, তিনি কাঁদছেন। মাটির উপরে চোখের জল দিয়ে সেটাকে ভিজিয়ে তার উপরে কৃষ্ণের বদন অঙ্কন করছেন। তাই গৌর হরিব ছবি আঁকছে মা। কেমন ভাবে? এখানে আছে নাকি ভালো চিত্র অঙ্কন করতে পারে এমন কেউ আছে? ছবি আঁকতে পারে এমন কেউ আছে এখানে? একটু হাত তুলে দেখান কে ভালো ছবি আঁকে। কেউ নেই? আচ্ছা আচ্ছা, মানুষের ছবি আঁকতে গেলে কোথা থেকে শুরু করতে হয়? আপনি যদি মানুষের একটা চিত্র অঙ্কন করেন, শুরুটা কিভাবে করতে হয়? বদন থেকে বা চরণ থেকে, তাই তো মা? তাহলে দেখুন আমার রাধারানী কত সুন্দর চিত্র অঙ্কন করছে। পদটা কিন্তু মন দেবেন, খুব মন দিয়ে শুনবেন, প্রত্যেকটা কথার মধ্যে ধ্যান দেবেন, খুব ভালো লাগবে। কি বলছে? আজ আমার রাধারানী মৃত্তিকার উপরে নয়নে জলে, আজ মৃত্তিকা ভিজিয়ে, আজ ভাবের আবেশে তিনি কাঁদছেন। আর কি করছেন? আজ রাধারানী আমার চিত্র অঙ্কন করছেন। মুখে কি বলছে? কৃষ্ণ কৃষ্ণ বলি, কাঁদে বাহু তুলি, মরমে দারুণ ব্যথা। কৃষ্ণ কৃষ্ণ বলি, ওই কাঁদে বাহু তুলি, মরমে দারুণ ব্যথা। মৃত্তিকায় পরে মূরতি আঁকিয়া, কহে তার শনে কথা। মৃত্তিকার উপরে মূরতি আঁকিয়া, কহে তার শনে কথা। বলে একবার বধূ কথা বল, বলে একবার বধূ কথা বলো, ফিরে আসো কিবা নাইবা আসো। একবার বধূ কথা বলো, ফিরে আসো কিবা, তুমি নাইবা আসো। একবার বধূ কথা বলো। মৃত্তিকায় পরে মূরতি আঁকিয়া, কহে তার শনে কথা। ওই না মৃত্তিকার উপরে মূরতি আঁকিয়া, কহে তার শনে কথা। ওমা আঁকছে কি জানুন? শুনুন, একে একে আঁকছে, তবে কোথা থেকে আঁকছে? না মস্তক থেকে, না চরণ থেকে। রাধারানী আঁকছে কোথা থেকে? মহাজন বর্ণনা দিচ্ছেন, পদাবলিতে বলছেন, দেখো দেখো আঁকিয়া সে কটি, মানে কোমরটা, পরাই ধটি, কত না যতন করি। দেখো আঁকিয়া সে কোটি, পরায় ঘটে, কত না যতন করি। নাভি সরোবর আঁকিল তারি পর, কত না যতন করে। ওই দেখো না ভীষণ আখিল তার পার, কত না যতন করি। ওমা বল হরিব। আজ কি করলেন? সুন্দর করে কোমরটা এঁকেছে, একটা পরনে সুন্দর করে ধটি বেঁধে দিয়ে নাভি সরোবর অঙ্কন করেছে। যেই না এঁকেছে, পাশে কারা? সখীগণ। সখীরা বলে উঠছে, আয় রায়, ও রায়। রায় কি হয়েছে বল দেখি তোর? আরে বাবা, এ কেমন আকার ছিড়ি রে? এইভাবে কেউ চিত্র অঙ্কন করে? কি রে, গুরু ধরে অঙ্কন শিখেছিলি, সব ভুলে গেছিস না কি রে? হ্যাঁ? আরে বাবা, মানুষ যদি চিত্র অঙ্কন করে, হয় মস্তক থেকে আঁকে, না হলে চরণ থেকে আঁকে। তুই মাঝখান থেকে ছবি আঁকছিস কি রে? ভুলে গেছিস বুঝি? শ্রীমতী রাধারানী বলিছেন ললিতারে, না না আমি চিত্র অঙ্কন ভুলি নাই,
আহা, তবে এমন ভাবে আঁকছিস কেন? ওরে ললিতা রে, যদি আমি বদন আঁকি, ওই বদনের জোড়া ভুরু বাঁকা নয়ন যদি একবার আমার চোখে পড়ে যায়, আর যে আমি অঙ্কন করিতে পারবো না রে, ওই নয়নে যে জন নয়নে দেয়, সে যে জগতের সব ভুলে যায়, সেই জন্য আমি আঁকি না। আচ্ছা, যদি নয়ন আঁকলে তোর নয়ন জলে ভরে যায়, তাই তুই অঙ্কন করতে পারিসনি, তাহলে চরণ থেকে শুরু করতে পারতিস, চরণ থেকে আঁকলি না কেন? ওরে ললিতা রে, এই বৃন্দাবনে কৃষ্ণ আমায় ছেড়ে চলে গেছে, যদি আগে তার চরণ আঁকি, আবার যদি সে আমায় ছেড়ে চলে যায়, বলে বল আমি কি নিয়ে ব্রজে রইব, তাই তো আমি চরণ আঁকি নাই। হরি বল হরি বল। সখীরা বলে উঠলেন, রাধে রাধে। তোর মতো ভজনে কে বা জানে, এই তো প্রকৃত ভালোবাসা। ফিরে আসো বা না আসো তাতে কোনো দুঃখ নাই, শুধু একবার কথা বলো। চরণ আঁকছে না কেন? চরণ আঁকলে যদি আবার হেঁটে চলে যাই, তাহলে আমি কি নিয়ে বাঁচবো? ভালো কথা। এবার রাধারানী আমার ধীরে ধীরে উপরের দিকে উঠছে। কি করছে মা? নাভি আঁকা হয়ে গেল, এবার আঁকছে কি? বাহু দুটি আঁকি। ছলো ছলো আঁখি, বাঁশিটি দিল সেই করে, ওই না বাহু দুটি আঁকি, চলো চলো আঁখি। হরি বল হরি বল। ওই বাঁশিটি দিল সেই করে। এবার হাতে বাঁশি দিয়েছে মা, সুন্দর করে হাত দুটো এঁকে হাতে বাঁশিটা ধরিয়ে দিয়েছে। মানে বাঁশি অঙ্কন করবার পর রাধারানী ভাবের আবেশে বলিলেন, বধূ হে তেমনি করে একবার বাজাও বাঁশি। তেমনি করে হরি বল হরি বল। একবার বাজাও বাঁশি, যে বাঁশি সুরে আমি আমি পাগলিনী, অবধূ তেমনি করে বাজাও বাঁশি। যে বাঁশি শুনে আমি পাগলিনী, তেমনি করে একবার বাজাও শুনি। হাত আঁকা হলো, বাঁশি আঁকা হলো, রইল বাকি বদনটা। মহাজন বলছে, দেখো কণ্ঠ কুম্ভ কিবা। আমার গলাটা আঁকছে, অনুপম সভা অগয়া কিল পরে পরে, কণ্ঠ কুম্ভ কিবা। অনুপম শোভা দিল তার পরে পরে। গলা পর্যন্ত আঁকা হয়ে গেছে, বাকি আছে শ্রীবদনটা। রাধারানী দেরি না করে এবার সুন্দর করে বদন অঙ্কন করে সেই বদনের ওপরে নিজের বদনটা রেখেছে। মাটির উপরে বদন এঁকেছে মা, তার উপরে নিজের বদন রেখেছে। বদনটা রেখে বধূর বদন পানে নয়ন দিয়ে
আর নিজেকে ধরে রাখতে পারছে না, সেই বদনের দিকে চেয়েছে, তার সেই মুখে মুখ দিয়ে আজ রাধারানী কাঁদছে। মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া কহে তার সনে কথা। মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া কহে তার সনে কথা। কহে যদুনা ওহে প্রাণনা, দেখো হে রাধার ব্যথা। কহে যদুনা ওহে প্রাণনা, রাধার ব্যথা। তুমি একবার এসে দেখে যাব, তুমি একবার এসে দেখে যাও গো আমার রাধারানী। ও সে কেমন আছে, তুমি একবার এসে দেখে যাও গো আমাদের রাধারানী। সে কেমন আছে, তুমি একবার এসে দেখে যাও। কহে যদুনা ওহে প্রাণনা, দেখো হে রাধার ব্যথা। ওই না কহে যদুনাথ ওহে প্রাণনাথ, দেখো না রাধার ব্যথা। শ্রীমতী রাধারানী কাঁদছে, মাতা যশোমতী কাঁদছে, সখাগণ কাঁদছে, ব্রজ রাখালগণ কাঁদছে, গাভীগণ তৃণ সেবা করে না, এখনো দুরবস্থা বৃন্দাবনে। এদিকে হঠাৎ দেবর্ষী নারদের মনে হলো বহুদিন হয়েছে সাধু সঙ্গ করিনি, যাই দেখি একটু বৃন্দাবনে একটু সাধু সঙ্গ করে আসি। তাই মনের আনন্দে দেবর্ষী নারদ তিনি বীণা বাজাতে বাজাতে যাচ্ছে বৃন্দাবনের পথে। মহাজন বললেন, দেখো দেখো বিধির নন্দন আজি চিন্তা মনে মনে, বিধির নন্দন আজি চিন্তা মনে মনে। আরে চলে যা ওই নারদী ঋষি বৃন্দাবনে পথে পথে। বিধির বিধির নন্দন আজি চিন্তা মনে মনে। কোথা রহু কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে, রহু কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে। কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে। মনের আনন্দে যাচ্ছে মা, সাধু সঙ্গ করবে। এখন বৃন্দাবনের দিকে যাচ্ছে তো মনের আনন্দে। মহাজন বললেন, দেখো দেখো আজ দেবর্ষী নারদ যাচ্ছে সাধু সঙ্গ করবার জন্য। তা যাচ্ছে যখন কি হচ্ছে, এত চিন্ত দেবী ঋষি ঢেকিতে চড়িয়া, এত চিন্ত দেবী ঋষি ঢেকিতে চড়িয়া। এত চিন্ত দেবী ঋষি ঢেকিতে চড়িয়া। দেখিতে দেখিতে যাই উলসিত হইয়া, দেখিতে দেখিতে যাই উল্লসিত হইয়া। দেখিতে দেখিতে যাই উল্লসিত হইয়া। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। সাধু সঙ্গ পাবে বলে আনন্দ ধরে না, সাধু সঙ্গ করবে বলে আনন্দ ধরে না। ভক্ত সঙ্গ পাবে বলে আনন্দ ধরে না। ভক্ত সঙ্গ করবে বলে আনন্দ ধরে না। দেখিতে দেখিতে যাই উলসিত হইয়া, দেখিতে দেখিতে যাই উল্লসিত হইয়া। দেখিতে দেখিতে যাই উল্লসিত হইয়া। সাধু সঙ্গ করতে কার না ভালো লাগে। আপনারা যখন শুনেছিলেন এখানে যজ্ঞ হবে, কত ভক্তবৃন্দ আসবে, সাধু গুরু বৈষ্ণব আসবে, তাদের সঙ্গ পাওয়ার জন্য আপনারা যেমন ছুটে এসেছেন, নারদও যাচ্ছে বৃন্দাবনে সাধু সঙ্গ করবে। এখন চারিদিকে দেখতে দেখতে যাচ্ছে যে কোথায় আছে ভক্ত সঙ্গ, একটু সেখানে গিয়ে ভক্ত সঙ্গ করব, আলিঙ্গন করব। মনের আনন্দে যাচ্ছে, যত এগিয়ে যাচ্ছে বৃন্দাবনের দিকে তত কি হচ্ছে মা, একটা তাপ এসে তার গায়ে লাগছে। নিতাই গৌর হরিবল। এখন বৃন্দাবনের দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু একটা তাপ লাগছে গায়ে। কিসের তাপ?
আমরা পথে চলতে চলতে যদি কোনো জায়গা থেকে একটা তাপ আসে, আমরা মনে মনে কি ভাবি? মনে করুন রাস্তা দিয়ে যাচ্ছি গাড়িতে, একটা তাপ লাগলো গায়ে, কি ভাববো? তবে কি কোথাও আগুন টাগুন লেগে গেল? একটু মনের ভিতরে চিন্তা হয়। দেবর্ষী নারদও সেই তাপটা অনুভব করে চারিদিকে দেখছে যে তাপটা কোথা থেকে আসছে। তপ্তদর্শী দেবী ঋষি চারি পানে চায়, তপ্তদর্শী দেবী ঋষি চারি পানে ওই চায়, না তত্ত্বঋষি দেবঋষি চারি পানে চায়। কোথা হতে তাপ আসি লাগে মোর গায়ে, কোথা হতে তাপ আসি লাগে মোর গায়ে, কোথা হতে তাপাসি লাগলো মোর গাও। ভাবতে ভাবতে যাচ্ছে তাপটা কোথা থেকে আসছে। তাড়াতাড়ি করে একটু একটু করে বৃন্দাবনের ভিতরে যখন প্রবেশ করেছে মা, দেখছে বৃন্দাবনবাসী সবাই কৃষ্ণ শোকে শোকাহত, সবাই কাঁদছে, এতটাই কাতর তারা, তাদের যে বিরহের যন্ত্রণা সেটাই যেন তাপ অনুভব হচ্ছে। বৃন্দাবনে কৃষ্ণ হারা হয়ে সবাই কাঁদছে, যে যেমনভাবে ভালোবাসে। তাই না দেখে দেবর্ষী নারদ মনে মনে বলছে, হে গোবিন্দ, আজ যদি বৃন্দাবনে না আসতাম জানতে পারতাম না। কি জানি কেন মনে হলো একটু বৃন্দাবনে যাই, একটু সাধু সঙ্গ করব। এসেছি বলেই বুঝতে পারলাম সবাইকে কাঁদিয়ে দ্বারকায় রাজা হয়ে তুমি বসে আছো, কত সুখে আছো তুমি, আর কত জনকে কাঁদাবে তুমি। সবাই কাঁদছে তোমার জন্য। এ তুমি কেমন, এত নিষ্ঠুর তোমার হৃদয়। হে দয়াময়, কত জনার অভিশাপ তুমি নেবে। প্রত্যেকটি মানুষ যদি কাঁদে, তাদের চোখের জল তোমার জীবনের অভিশাপ হয়ে দাঁড়াচ্ছে। সবার অভিশাপ তোমার মাথায়। আর কত কাঁদাবে তুমি ভক্তকে? না না, আজ এর একটা বিহিত করতেই হবে। আজ আমি যাব বৃন্দাবন থেকে ওই দ্বারকায়। আমি দ্বারকায় গিয়ে দেখব যে সবাই বৃন্দাবনবাসীকে কাঁদিয়ে সে কত সুখে আছে। নিজের বীণাকে বলছে, বীণা, আজ থেকে তুই প্রভুর নাম ভুলে যা, এই নাম আর করবি না। আজ থেকে তুই প্রভুর নাম ভুলে গিয়ে রাধা নাম জপ কর। যে প্রভু সবাইকে কাঁদায় সে নাম আর গাওয়ার প্রয়োজন নেই। কর, রাধা নাম জপ কর। বল বল যন্ত্র রাধা নামে মন্ত্র, বল বল যন্ত্র রাধা নামে মন্ত্র, বল বল যন্ত্র রাধা নামে মন্ত্র। যাগ যজ্ঞ ব্রত পূজা কিছু নাহি আর। বল বল যন্ত্র রাধা নামে মন্ত্র, বল বল যন্ত্র এই রাধা নামে মন্ত্র। যাগ যজ্ঞ পূজা কিছু নাহি আর। বল বল বীণে রাধা নামে ও বীণে। বল বল বীণে রাধা নামে বীণে। বল বল বীণে রাধা নাম বীণে। বল বল বীণে রাধা নামে বীণে, এ ত্রিভুবনে কিছু নাহি আর। বল বল যন্ত্র রাধা নামে মন্ত্র, বল বল যন্ত্র এই রাধা নামে মন্ত্র। হরি বল হরি বল তাই গৌর হরি বল। পূজা কিছু নাহি আর। বল বল যন্ত্র রাধা নামে মন্ত্র। জাগি যোগা মত পূজা কিছু নাহি আর। দেবশ্রী নারদ কি করলেন মা? দেরি না করে বিনাতে রাধা নাম গাইতে গাইতে এবার বৃন্দাবন থেকে যাচ্ছে দ্বারকায়। কিন্তু দ্বারকাবাসী তারা কিন্তু রাধা নাম জানে না, কেউ জানে না। সেখানে যাচ্ছে নারদ রাধা নাম গাইতে গাইতে। তা রাধারানীর নাম গাইতে গাইতে যাচ্ছে দেবর্ষী বিনাতে। আর আজ আমরাও সবাই মিলে বদন ভরে রাধা নাম গাইব। আমরা তো যাচ্ছি, আমরাও গিয়ে দেখব গোবিন্দ কত সুখে আছে দ্বারকায় রাজা হয়ে। চলুন একবার সবাই মিলে যাই দ্বারকায়। আমরা দেহটা এখানে থাকবে, আমাদের মনটা নিয়ে যাব সেই দ্বারকায় রাধা নাম গাইতে গাইতে।
একবার সবাই মিলে প্রাণ ভরে দুবাহু তুলে সবাই একসাথে গাইব। হাত তুলুন, সবাই তুলুন, জোরে জোরে গাইবেন। রাধে 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 বল, বল বল রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, बोलो राधे 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 बो राधे 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 बोल, 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 हे राधे 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 बो एक बार उलूध्वनि राधा रानी की राधे राधे बोल राधे 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 बोल, राधे 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 সবাই মিলে राधे একসঙ্গে বৃন্দাবন কি, राधे राधे সবাই মিলে। হ্যাঁ, আমি এক একটা জায়গার নাম বলবো আর আপনারা জোরে জোরে বলবেন, কেমন? বৃন্দাবন কি, যমুনা মাই কি, রাধা কুণ্ড কি, শ্যাম কুণ্ড কি, গোবিন্দ কুণ্ড কি, বিলাসবন কি, মধুবন কি, निधुबन की, आगे पीछे दाहिने बाएं बोल बोल में ऊपर नीचे, तमल बन की, तम्रबन की, केशी घाट की, बंशीबट की, मोहन बन की, माधवी बन की, लौह बन की, भंडी बन की। बोलो राधे 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 वो, राधे 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 बोल, राधे 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 वो, राधे 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 वो, बोलो राधे 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 बो राधे 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 बोल, राधा रानी की, वृंदावन धाम की, बाके बिहारी लाल की। जय এখন রাধা নাম যে নাম কখনো দ্বারকায় হয়নি, আজ দেবর্ষি নারদ বিনাতে রাধা নাম গাইতে গাইতে যাচ্ছে। যে নাম শ্রবণ করলে ভগবান রাধা, এই যে দুটো শব্দ, মা দুটো অক্ষর, এই রা শব্দটা যদি কেউ কোনো ভক্ত উচ্চারণ করে, এই রা শব্দ উচ্চারণ করা মাত্রই গোবিন্দ স্থির হয়ে যায়, আর ধা শব্দটা উচ্চারণ করা মাত্রই সেই ভক্তের পাচু পাচু তিনি ধেয়ে যান। নিতাই গৌর হরি বল। এখন এই রাধা রাধা বলতে বলতে নারদ যখন দ্বারকায় একেবারে রাজপ্রাসাদের পাশ দিয়ে যাচ্ছে, ভগবান আর সিংহাসনে বসে থাকতে পারছেন না, চিৎকার করে সিংহাসন থেকে নেমে পথের ধারে এসে বলে উঠলেন, ওরে কৃষ্ণ আলো রে, রাধানা কে শোনালো রে, কে শোনালো রে, রাধা নাম কে শোনালো রে, রাধানা কে শোনালো রে, রাধানা কে শোনালো রে, ও যার নাম শুনে এ প্রাণ আমার, सुने যার নাম
পথের ধারে দাঁড়িয়েছে গোবিন্দ। দেবর্ষি নারদ বীণা বাজাতে বাজাতে যেই না গোবিন্দের সামনে, তাকে প্রণাম করে গোবিন্দ বলে উঠলেন, মণিবর, আমি বুঝতে পেরেছি তুমি বৃন্দাবন থেকে এসেছো। এসো এসো মণিবর, তুমি ভেতরে এসো। ভেতরে নিয়ে গিয়ে আসন পেতে বসতে দিলেন। পাতা আসনে বসে দেবর্ষি নারদ গোবিন্দের মুখের দিকে তাকিয়ে আছে। বলছে, হে রাজন, আজ বড় কষ্ট হচ্ছে অন্তরে আমার, তোমাকে দেখে বড় কষ্ট হচ্ছে মহারাজ। ভগবান কৃষ্ণ বললেন, দেবর্ষি, তুমি আগে বলো বৃন্দাবনের সবাই কেমন আছে? আমার মা, আমার সখারা, ব্রজবাসী, নন্দ মহারাজ, তারা সবাই কেমন আছে? তারা কুশলে আছে তো? দেবর্ষি নারদ বললেন, হে রাজন, তারা কেমন আছে না আছে তুমি কি করে বুঝবে? তারা যত কষ্টই পাক না কেন, তাতে তোমার কি আসে যায়? কিন্তু জানো রাজন, আজ তোমাকে দেখে আমার বড় দুঃখ হচ্ছে। সমস্ত জগৎবাসী, বৃন্দাবনবাসী সবাইকে তুমি কাঁদিয়ে যে মহাসুখে বিরাজ করছো, তুমি কি জানো তোমার কত অপরাধ হচ্ছে? অপরাধ? হ্যাঁ, মনে পড়ে সেই পুরাবের কথা, কুরুক্ষেত্রের কথা, মাতা গান্ধারীর কথা, যে অভিশাপ করেছিল তোমায়। সবাইকে কাঁদিয়েছো তুমি, আজ বৃন্দাবনবাসী তোমার জন্য কাঁদছে। আর কত, আর কত, আর কত কাঁদাবে তুমি? তাদের চোখের জল তোমার জীবনের অভিশাপ। অভিশাপ খণ্ডন করো রাজন, খণ্ডন করো। গোবিন্দ বললেন, মণিবর, কি করার আছে আমার? আমি কি করব? একবার আমায় উপায় বলে দাও। দেবর্ষি নারদ বললেন, মহারাজ, সেই জন্যই তো আসা, এর একটা ব্যবস্থা করতে হবে। দেবর্ষি নারদ কেন এসেছে মা? বৃন্দাবনবাসী যাতে আসতে পারে, কৃষ্ণকে দেখতে পায়, মনের কষ্ট দূর হয়ে যায়, যার কারণে আজ এই সুব্যবস্থা। শুধু একটা কারণ নয়, যজ্ঞের পিছনে অনেকগুলো কারণ। বলছে, শোনো রাজন, তুমি যদি যজ্ঞ করতে পারো, যজ্ঞ করলে কি হয়? জীবনের সমস্ত পাপ দূরীভূত হয়ে যায়। আচ্ছা, তা যজ্ঞ করতে গেলে কি কি করতে হবে? মহারাজ, সাধু গুরু বৈষ্ণবকে নিমন্ত্রণ করতে হবে। স্বর্গ, মর্ত, পাতাল সব জায়গায় নিমন্ত্রণ পত্র দিতে হবে। আর যখন সকলে আসবে, যে যা চাইবে দান করতে হবে। আজ দেবর্ষি নারদ মা যজ্ঞের নিয়মাবলী শিখিয়ে দিচ্ছেন গোবিন্দকে। কি বলছে? শোনো শোনো, যজ্ঞ না করলে অপরাধ খণ্ডন হয় না। এটা শুধুমাত্র দ্বাপর যুগে নয়, ত্রেতা যুগেও হয়েছে, তাই তো? ত্রেতায় রামে রাজা ছিল, অশ্বমের যজ্ঞ কইল। ত্রেতায় রামে রাজা ছিল, অশ্বমের যজ্ঞ দেখো কইল। না ত্রেতায় রাম, ওই ত্রেতায় রামে রাজা ছিল, অশ্বমের যজ্ঞ কইল। দানব্রত যজ্ঞ হবে এবে, মহারাজ দানব্রত যজ্ঞ হবে এবে। দানব্রত যজ্ঞ হবে এবে। ও মহারাজ, এই যজ্ঞের নাম হবে দানব্রত যজ্ঞ। দানব্রত যজ্ঞ মানে দান করতে হবে। দান করতে হবে কিভাবে? শোনো, সব জায়গায় নিমন্ত্রণ করতে হবে। মহারাজ, মন দিয়ে শুনে নাও, সব আমি বলে দিচ্ছি। কি? যে জন যা চাইবে হাসি মুখে দিতে হবে। যে জন যা চাইবে হাসি মুখে দিতে হবে। দান করিবে হাসি মুখে। মহারাজ দান করিবে হাসি মুখে। মহারাজ দান করিবে হাসি মুখে। শুধু তাই নয়, দান দিতে দিতে যখন তোমার সব ফুরিয়ে যাবে, মনে করো তোমার আর কিছু নেই, অনেক সময় দান করবার পর কি হয়? অহংকার জন্মায়। কেউ যদি একটু দান ধ্যান করে, দেখবেন তার ভিতরে অহংকার জন্মে যায়। আমি এই দিয়েছি, ওই দিয়েছি, তাই দিয়েছি, সবাই আমাকে সম্মান করুক, সবাই আমার নাম ঘোষণা করুক,
সবাই আমাকে মাথায় করে রাখুক, এরকম কিছু কিছু মানুষের মানসিকতা আছে। একটু কিছু বেশি বেশি দান করলেই তার ভিতরে অহংকার জন্মে যায়, একেবারে বুক ফুলিয়ে হেঁটে বেড়ায়। দেখবেন আছে অনেকে এমন গর্ব করে যাবে, আমি 5000 বস্ত্র দান করেছি, 500 কম্বল দান করেছি, আমি 2000 বৈষ্ণবের অন্ন দান করেছি। এগুলো গর্বের কথা, অহংকারের কথা। হ্যাঁ, এই অহংকার যদি থাকে মা, এই অহংকার, এই করেছি ওই করেছি সেই করেছি, তুমি কি করার মালিক? তুমি পেয়েছো, কোথা থেকে পেয়েছো? ভগবানের সৃষ্টি এই পৃথিবী, এই মর্তে তুমি মনুষ্যকুলে জন্ম পেয়েছো, তোমার সুকৃতির ফলে তুমি পেয়েছো, কিন্তু তুমি মালিক নও। তুমি সুকর্ম করেছো, তোমার কর্ম ভালো ছিল, তাই তুমি গোবিন্দের কৃপায় পেয়েছো। আবার যদি তোমার ভিতরে অহংকার এসে যায়, যদি তুমি ভাবো এটা আমি করেছি, তাহলে ভগবানের কেড়ে নিতে 1 সেকেন্ডও সময় লাগে। তুমি দেখাশোনা করছো, দেখভাল করছো, তুমি সব কিছু দেখছো, তুমি ম্যানেজারি করছো, দেখাশোনার মালিক তুমি, তুমি কিন্তু সেই সম্পদের মালিক নও। তাই তিনি যেমন দিতেও জানেন, আবার কেড়েও নিতে জানেন। আমরা অনেক সময় গর্ব করে বলি না, আমার 10টা বাড়ি আছে। অনেক জায়গায় বলে, আমরা যদি যাই বাবা, অনেকে বলে এটা আমার বাড়ি, ওটাও আমার বাড়ি, আবার শহরে একটা ফ্ল্যাট আছে, বিদেশে একটা বাড়ি আছে, ইত্যাদি 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 ইত্যাদি। আমার এই আছে, আমার ওই আছে, এই জিনিস আমার, ও জিনিস আমার, আমরা অনেকে বলি। আচ্ছা, মনে করুন আপনার 10টা বাড়ি আছে, 10টা বাড়িতেই কি আপনি একই সঙ্গে থাকতে পারেন? পারেন না তো। থাকেন তো আপনি একটা বাড়িতে। আচ্ছা, একটা বাড়িতে কি পুরোটাই আপনি থাকেন? দেখবেন আমরা গেলে অনেকে বলে এটা আমার বড় ছেলের ঘর, এটা আমার মেজো ছেলের ঘর, এটা আমার শ্বশুর শাশুড়ি থাকে, এটা রান্নাঘর, এটা ঠাকুর ঘর, ইত্যাদি ইত্যাদি। তার মানে আপনি থাকেন কোথায়? একটা ওই 15x20 ফুট একটা ছোট্ট ঘরের মধ্যে। বড় করেই বললাম, 15x20 হোক। আচ্ছা মা, 15x20-র মধ্যে কি আপনি সারাদিন থাকেন? থাকেন কোথায়? 6-7 যে পালঙ্ক আছে, সেই 6-7 পালঙ্কের উপরে থাকেন, তাই তো? তাহলে আমার 10টা বাড়ি, থাকছি কোথায়? 6-7 পালঙ্কের উপরে। তা 6-7 যে খাটের যে মাপ, সেই খাটের এক কোণে আপনি থাকেন, তাই তো? এখন যদি বলে কি রে তুই এক কোণায় কেন ঘুমাচ্ছিস, মাঝখানে ঘুমাবি তো? বলে না গো, হবে না, আর একজন আছে তো। মানে এখানেও শেয়ার আছে, 6-7 খাটের মাঝখানে আবার ভাগ আছে, পুরোটাই আমার নয়। তার মানে কি, সে মালিক হোক আর মালকিনি হোক, তারও জায়গা দিতে হবে তো, সেটাও আবার ভাগ। যদি পাশে বাচ্চা থাকে তাহলে আরো গেল। তার মানে থাকি এক কোণে, মাত্র 3.5 হাত জায়গা। তাহলে এত অহংকার কিসের? আমার 10টা বাড়ি, 20টা গাড়ি, আমার এই আছে ওই আছে, কিসের এত অহংকার? হ্যাঁ, এই দম্ভতেই আমাদের শেষ হয়ে গেল সব। এই দম্ভ করেই আমাদের জীবনের সব শেষ হয়ে গেল। কিছুই তো আমার নয়, হ্যাঁ, কোনোটাই আমার নয়। ঘুমিয়ে আছি 3.5 হাত জায়গার মধ্যে, কতক্ষণ শ্বাস প্রশ্বাস চলবে তাই জানি না। তাহলে কিসের এত দম্ভ? নিতাই গৌর হরি বল, হরি বল। যা কিছু এখানে পেয়েছি সবই আবার রেখে চলে যেতে হবে। তাহলে এত বড়াই করার কি আছে যে এটা আমার ওটা আমার? কিছুই তো আমার নয়। আমার কর্ম ভালো ছিল, পেয়েছি, আবার কারোর কাছে হ্যান্ড ওভার করে আমায় চলে যেতে হবে। নিজে কিছু নিয়ে যেতে পারবো না, এই দেহটাও নিয়ে যেতে পারবো না, কিচ্ছু যাবে না সঙ্গে। তাই বলছে শোনো, দান করবার পর অহংকার আসে, এ করেছি ওই করেছি। হে রাজন, দান করবার পরে তোমার যখন কিছুই থাকবে না, তারপরেও তোমার কাজ আছে। কি কাজ করতে হবে তারপর? হ্যাঁ, অহংকার, তোমার এই যে দান করার অহংকার, এই চূর্ণ করবার জন্য তোমাকে কি করতে হবে জানো? সবিশেষে দান দিয়া, ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া, বিশেষে দান দিয়া, ভিক্ষার ঝুলি কাঁধে মহারাজ সবশেষে
মহারাজ স্বামী শেষে দাম দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া ভিক্ষা মেগে খাবে মন সুখে। মহারাজ ভিক্ষা মেগে খাবে মন সুখে। ভিক্ষা মেগে খাবে মন সুখে। মহারাজ তোমার দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে। দানের অহংকার দূরে যাবে। শোনো শোনো হে রাজন, দানের অহংকার দূরে যাবে। শোনো শোনো হে রাজন, বলি দানি ব্রতের এই তো রীতি। শোনো শোনো নিতাই হে গৌর হরি বল। এই তো রীতি। শোনো শোনো হে তোমার রাজন, দানের অহংকার দূরে যাবে। ভিক্ষা মেগে খাবে মন সুখে। মহারাজ ভিক্ষা মেগে খাবে মন সুখে। নারদের কথা শুনি কহে দেবে দিনমণি, নিমন্ত্রণের ভার কেবা লবে। তাহা শুনি মোহন কয় চিন্তা কেন দয়াময়, দেবর শিরে ভার দাও এবে। বলছি এত চিন্তা করছো কেন, নিমন্ত্রণের দায়িত্বটা দেবর্ষি নারদকে দিয়ে দাও। কারণ নারদের বাহন কি মা? ঢেকি। গাড়িটা খুবই সরু, খুব ছোটোখাটো গাড়ি, ছোটোখাটো অলিগলি হলেও চলে যেতে পারবে, তাই না? আর সারা জীবন ধরে ওই ত্রিভুবন ঘুরে বেড়ায়, তো কোনো পথঘাট চিনতে দেবর্ষির বাদ নেই। একমাত্র দেবর্ষি পারবে নিমন্ত্রণ করতে। তা নাও দেখি নিমন্ত্রণের দায়িত্বটা দেবর্ষিকে দিয়ে দাও। বিশ্বকর্মাকে স্মরণ করে ভগবান যজ্ঞাগার আয়োজন করছে, সমস্ত কিছু প্রস্তুতি নিয়ে এবার একটু একটু করে সব কিছু ব্যবস্থা করছে। আর নিমন্ত্রণের পত্র লিখে যেই না বলরামের হাতে দিয়েছে, দাদা দেখো তো দাদা ঠিকঠাক পত্র লেখা হলো কিনা। দাদা দেখছে ভাই সব জায়গার পত্র লিখেছে, কিন্তু বৃন্দাবনবাসীর পত্র লেখেনি। গৌর হরি আহা বলাই দাদা বলে উঠলেন, হ্যাঁ রে কানাই, তুই সব জায়গার নিমন্ত্রণ পত্র লিখলি, বৃন্দাবনবাসীর জন্য লিখলি না কেন? বুঝেছি তারা তোকে বেশি ভালোবাসে, তো সেই কারণে তাদের এত আঘাত দিয়েও তোর স্বাদ মেটেনি। তুই তাদেরকে আরও কষ্ট দিতে চাস। যারা এত ভালোবাসে তাদেরকে বাদ রেখে তুই যজ্ঞ করবি কি করে কানাই? কানাই, তারা যদি না আসে, আমিও তো সেই বৃন্দাবনেই থাকি, তাহলে তোর এই যজ্ঞে আমিও থাকবো না। গোবিন্দ বললেন, দাদা আমি জানি তুমি এমন কথা বলবে, কিন্তু দাদা যাদেরকে নিমন্ত্রণ করা হয় তারা দূরের মানুষ, ঘরের মানুষকে নিমন্ত্রণ করতে হয় কি মা? কাছের মানুষকে নিমন্ত্রণ করতে হয়। নিমন্ত্রণ করে কাদেরকে? যারা দূরে থাকে, তাই না? তা দাদা বৃন্দাবনবাসী আমার কাছের মানুষ, আমার ঘরের মানুষ। নিমন্ত্রণ করলে সবাই আসে, আর বিনা নিমন্ত্রণে কে আসে? যারা কাছের হয়, আপন হয়। নিতাই গৌর হরি বল, হরি বল। আজ আমি দেখতে চাই দাদা বিনা নিমন্ত্রণে কে আমার কাছে আসে, তবেই তো জানবো সে আমার ভালোবাসার জন। হরি বল। এদিকে বলরামের কথা শুনে গোবিন্দ কি করেছে? মা যশোমতী নন্দ মহারাজের জন্য, তাদের জন্য একটা পত্র লিখেছে। মায়ের চরণে প্রণাম জানিয়ে পত্র লিখেছে। এবার সেই পত্র নিয়ে দেবর্ষি নারদ স্বর্গ মর্ত পাতাল সব জায়গায় নিমন্ত্রণ করবার পর শেষে গিয়ে পৌঁছালো বৃন্দাবনে। নিতাই গৌর হরি। তাহলে নিমন্ত্রণ আগে কারা পেল? স্বর্গবাসী, মর্তবাসী, পাতালবাসী। কিন্তু অবশেষে নিমন্ত্রণ পেল বৃন্দাবনবাসী। এখন সব জায়গায় নিমন্ত্রণ পাওয়া মাত্রই তারা সবাই ছুটতে ছুটতে যাচ্ছে প্রভাসে, আর শেষে গিয়ে পৌঁছালো বৃন্দাবনে। বৃন্দাবনে গিয়ে যেই না মা যশোমতীর অঙ্গনে প্রবেশ করেছে, মা যশোমতীর অঙ্গনে যাওয়া মাত্রই মা আমার চমকে উঠলেন। কে কে আসছে আমার ঘরে? চরণের নূপুরের ধ্বনি শোনা যায়, তবে কি আমার গোপাল? ওরে কে তুই? তুই কি আমার গোপাল এলি? বল না, এমন রুনুঝুনু নূপুরের শব্দ শোনা যায়। কে তুই? কে এসেছিস আমার ঘরে? একবার বল। দেবর্ষি নারদ বলছে, মা আমি দেবর্ষি, মা আমি তোমার গোপাল নই। ও তুই এসেছিস? কেন এসেছিস বল। তুই কি আমার গোপালের খবর এনেছিস?
আমার গোপাল কেমন আছে জানিস তুই? দেবশ্রী নারদ বলছে, মা আমি দ্বারকা থেকেই আসছি, তোমার গোপাল কেমন আছে সে সন্ধান এনেছি মা। বল না, বল না সে কেমন আছে, বল একবার কেমন আছে সে। ভালো আছে মা। শোনো, তোমার জন্য পত্র পাঠিয়েছে। ও মা, তোমাকে যেতে হবে। কোথায় যাব? প্রভাস নদীর তীরে তোমার গোপাল সে যজ্ঞ করছে, তুমি শিগগিরই তৈরি হয়ে নাও মা, তাড়াতাড়ি চলো। মা বলছে, সে কি রে, আমার গোপাল যজ্ঞ করছে? হ্যাঁ রে, কি লিখেছে পত্রে? মা তুমি একবার নিজেই পড়ে দেখো, আমি তো পড়তে পারবো না। জানিস, সন্তানকে হারিয়ে তার জন্য কাঁদতে কাঁদতে আজ আমি অন্ধ হয়ে গেছি। পত্রে কি লেখা আছে আমি তো পড়তে পারবো না, তুই একবার একটু পড়ে শোনা না বাবা। মা তুমি এক কাজ করো, তোমার সন্তানের লেখা পত্রটি তুমি তোমার নয়নে পরশ করো। আমার বিশ্বাস পরশমণির পরশ পেলে তুমি আবার দৃষ্টি ফিরে পাবে মা। মা যশোমতী পত্রখানি একবার বুকে জড়িয়ে ধরছে, একবার নয়নে পরশ করছে, আর গোপাল গোপাল বলে কাঁদছে। দেখতে দেখতে গোটা বৃন্দাবনবাসী সবাই খবর পেল। যেই না খবর পেয়েছে মা, সকলেই যাচ্ছে গোবিন্দ দর্শনে। আর এদিকে রাধারানীর অবস্থা কি? শ্রীমতী রাধারানী কৃষ্ণ শোকে আজ একবার চৈতন্য একবার অচৈতন্য। খবর পেয়ে দেবশ্রী নারদ এসেছে শুনে চিৎকার করে ডাকছে, রাধে ওহে বৃষভানু রাজনন্দিনী, রাধে 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 রাধে। রাই ওঠ, রাই ওঠ, এমন করে আর মূর্ছা যাস না তুই একবারও। ওই দেখ দেবর্ষি এসেছে দ্বারকা থেকে, তোর বধূ কেমন আছে? চল ওঠ রাই, একবার ওঠ, চল গিয়ে আমরা শুনে আসি গোবিন্দ কেমন আছে। ওঠ রাই ওঠ। রাধারানীকে সবাই মিলে তুলে ধরে ছুটতে ছুটতে নারদের কাছে গিয়ে বলছে, মণিবর আমার বধূ কেমন আছে? বলো না মণিবর সে কেমন আছে, কুশলে আছে তো? দেবশ্রী নারদ বললেন, শান্ত হও, সে ভালো আছে, অনেক ভালো আছে। তোমাদের কাছে একটা শুভ খবর এনেছি, শোনো। প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম, প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম। ওই না প্রভাসে, ওই প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম। সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ যে এলাম, যজ্ঞের সংবাদ দিতে নারদ যে আমি সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ গেলাম। যাও যাও প্রভাসের তীরে যাও, যাও যাও প্রভাসের তীরে তোমরা যাও যাও প্রভাসের তীরে যাও। যাও যাও প্রভাসের তীরে যাও, আর বিলম্ব করো না গো, যাও যাও প্রভাসের তীরে যাও। আর বিলম্ব করো না গো, যাও যাও প্রভাসের তীরে যাও। সেই যজ্ঞের সংবাদ দিতে আমি নারদ যে এলাম, সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ যে এলাম। যেই না রাধারানী শুনেছে প্রভাসের তীরে গোবিন্দ যজ্ঞ করছে, আর রাধারানী নিজে নিজে প্রতিজ্ঞা করলেন, এই বৃন্দাবনে আমি আর থাকবো না। যেখানে আমার প্রাণনাথ নেই, যেখানে আনন্দ নেই, যেখানে লীলা হয় না, যেখানে খেলা হয় না, সেই বৃন্দাবন আমি ত্যাগ করব। মাথায় করে পসরা নিয়ে সখীবেষ্টিত হয়ে শ্রীমতী রাধারানী মনের আনন্দে চিরতরে বিদায় নিচ্ছে বাবা। যখন বাইরে হয়েছে মা, যোগ্য বার্তা পে যাত্রা করিলেন রায়,
আয় বালা গো যোগ বাতাপে যাত্রা আহা। চলিলেন রায় আয় বলা গো সখীগণ সঙ্গে চলে সহিত বরা সখীগণ সঙ্গে চলে সহিত বরা হ্যাঁ সখীগণ সঙ্গে চলে সহিত বরা সখীগণ সঙ্গে চলে সহিত বরা যোগ বার্তাপে যাত্রা করিলেন রায় আয় বলা গো যোগ্য বার্তা পেয়ে যাত্রা করিলেন রায়। যেই না যাত্রা করেছে, বাইরে পা রেখেছে, কোথায় ছিল মা কালস্য কুটিলা ননদিনী, ছুটে এসে দাঁড়ালেন বইয়ের সম্মুখে। তখন কুটিলা কহে কুটিলে ওই রাখালেতে মন সপিলে কুটিলা কহে কুটিলে রাখালে মন সপিলে কুটিলা কহে কুটিলে ওই রাখালেতে মন সপিলে চিরকাল তোর কলঙ্ক গেল ও না ওলা ওলা রাধেল চিরকাল তোর ওলা রাধেল অপরাধেল চিরকাল তোর কলঙ্ক গেল না। ছি 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 কলঙ্কিনী অসতী দ্বিচারিণী, স্বামী ছেড়ে সংসার ছেড়ে শ্বশুর শাশুড়ি ননদিনীকে ছেড়ে যাচ্ছিস পরপুরুষের কাছে, লাজের ঘাটে কি মুখ ধসনি রে? হ্যাঁ রে, আয় বউ, অসময়ে যাচ্ছিস কোথায়? আচ্ছা মায়েরাই বলুন দেখি, কুটিলা কি শুধু বৃন্দাবনে পাওয়া যায়? সব জায়গায় কুটিলা আছে। কুটিলা যে শুধু বৃন্দাবনেই আছে তা কিন্তু নয়। দেখেছেন তো, নিজের জায়গা তো, বেশি দূরে বাড়ি নয়, পৈলানের কাছে। হ্যাঁ, এলাকার মানুষ তো ওই জন্য সুখ্যাতি করছে। ভালো না? না না, যারা কুটিল প্রকৃতির হয় তাদের মুখ দেখলে চেনা যায়। দেখবেন অন্যের ভালো যে সহ্য করতে পারে না, সেই তো কুটিলা। কূটমতি যার, কূটমতি, হ্যাঁ, কূটনৈতিক মনোভাব যার, সেই তো কুটিলা। তা তাদের মুখ দেখলে চেনা যায়। এখানে সেরকম কোনো বদন আমি দেখতে পাচ্ছি না। এখানে খুব সুন্দর বদন। যাই হোক, এখন কুটিলা বলছে ছি 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 ছি, পরপুরুষের কাছে যাচ্ছি স্বামী ছেড়ে, কলঙ্কিনী অসতী। হ্যাঁ, বলি শোন, বলি যাচ্ছিস কোথায় রে? রাধারানী কিন্তু কোনো কথা বলছেন। এখন মনে করুন কেউ যদি আপনার সঙ্গে ঝগড়া করতে আসে, আপনি একাই বকবক করে যাবেন, অপর ব্যক্তি যদি কোনো কথা না বলে, দেখবেন তাতে রাগ আরো বেড়ে যাবে। এই বুদ্ধিটা প্রয়োগ করবেন। মানে কেউ যদি আপনার সঙ্গে কোনো বিষয়ে ঝগড়া করতে আসে, আপনি কথাই বলবেন না, সে একা বলতে 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 দেখবেন কি আরো জ্বলবে, আরো জ্বলবে। বলতে বলতে এক সময় সে নিজেই মুখটা বন্ধ করে থাকবে। যদি কথা বলেছেন তাহলে বিপদ, সে বাড়তেই থাকবে। বলা যাবে না, চুপচাপ থাকতে হবে। এখন কুটিলা দেখছে এত করে কথা বলছি, বউ তো কোনো উত্তর করছে না। কিরে, কথা বলছিস না কেন? হ্যাঁ, চুপচাপ দাঁড়িয়ে থাক, আজ তোর একদিন আর আমার একদিন। কথা বলবি না? শোন, ঘরের বউ ঘরে যাবি, না হলে এইখানে দাঁড়িয়ে থাক। চললাম দাদাকে ডাকতে। এখন আয়ান তো মায়ের পূজায় সর্বদাই ব্যস্ত থাকে, আর কুটিলা সে তো বউকে মোটে সহ্য করতে পারে না। এখন সেই যাচ্ছে দাদার কাছে নালিশ করতে। আর রাধারানী যাবার পথে বললি, ননদিনী যাচ্ছ যাও, তবে শোনো ননদিনী, তোমার কথা মতো আমি এখানেই দাঁড়িয়ে থাকবো, যত সময় তুমি না আসবে আমি এখান থেকে কোথাও যাব না। বেশ, এবার চললেন কুটিলা আয়ানের কাছে। দাদা, ও দাদা,
সারাদিন তো পাগলের ন্যায় মায়ের পূজায় ব্যস্ত। বলি পাগল হয়ে থাকলে হবে? বাড়ির বউটা কোথায় যায় না যায় একটু খেয়াল রাখবে না? বলি শোনো, বুঝতে পারি না। আচ্ছা দাদা, একটা কথা জিজ্ঞাসা করব, বৌদি কি কখনো তোমাকে শিকড় পাকড় খাইয়েছে? খালি নিন্দা মন্দ করাই তোর কাজ না? তোর ভালো কথা মুখে আছে না, খালি বউদির নামে নিন্দা। বুঝেছি, নিশ্চয়ই কোনো ওই পাতালতার রস খাইয়েছে। বইয়ের কথায় ওঠে আর বসে, ওঠে আর বসে। আর আমি কথা বললে তো মোটে সহ্যই হয় না। দেখো বলি শোনো, আজকে যদি আমার সঙ্গে যাও তো ভালো, না হলে সারা জীবন আবার এই বউহারা হয়ে যেতে হবে। হ্যাঁ, ওই তোমার বউ গো, সে তোমার কুলে কালি দিয়ে ওই যে কেলে ছোড়া ওর কাছে চলে যাচ্ছে। পারবো মানে হাতে নাতে প্রমাণ দেব, পথের ধারে দাঁড় করিয়ে রেখে এসেছি। আয়ান বলছে তবে দাঁড়া, দেরি কর, প্রতিদিন তুই এসে জ্বালাস, আর ভালো লাগে না। আজকে ওর একদিন আর আমার একদিন, হয় ওকে বলি দিয়ে ঘরে ঢুকবো, আর যদি দেখি কথাটা মিথ্যে তাহলে তোকে আর বাঁচিয়ে রাখবো না, তোকে মেরে তারপরে ঘরে আসবো। আয়ান কি করেছে, রেগে গিয়ে এবার মায়ের হাত থেকে ওষিটা নিয়েছে। ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ওষি তুলে নিল হাতে। ওই ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ওষি তুলে নিল হাতে। কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে, কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে। এই দেখ ওষি নিয়ে এসেছি, 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 কুলের কাঁটা দূর করিতে এই দেখ ওষি নিয়ে এসেছি। চুলের কাঁটা দূর করিতে এই দেখ ওষি নিয়ে এসেছি। কাঁপিতে কাঁপিতে আহা! আসিয়া কুটিলার সম্মুখে। নিতাই গৌর হরিবল হরিবল। দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে। এই দেখ মায়ের হাতে রশিটা নিয়ে এসেছি, আজকে কুলের কাঁটা দূর করে তবে ঘরে ঢোক। সহ্য হয় না, তবে কুলের কাঁটা যে কে হবে সঠিক জানি না। কুটিলাকে বলছে তুইও হতে পারিস, আবার আমার বউও হতে পারে, দেখা যাক কে কুলের কাঁটা। এবার কি করলেন, তাড়াতাড়ি করে কুটিলার হাত ধরে এসে পৌঁছালেন। এসে দেখছে হ্যাঁ যা বলেছে কুটিলা তাই, রাধারানী দাঁড়িয়ে আছে। কাছে এসে বললেন এই বউ, এত তাড়াতাড়ি যাচ্ছিস কোথায়? সেজে গুজে মাথায় করে পসরা নিয়ে যাওয়া হচ্ছে কোথায়? ছি 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 ছি, নিজপতি তেজি পরপতি ভোজি, নিজপতি তেজি পরপতি ভোজি, নিজপতি তেজি পরপতি ভোজি, নিজপতি তেজি পরপতি ভোজি। মজুরি রাখালো সহনে, নিজপতি তেজি পরপতি ভোজি, মজুরি রাখালো সহনে। তোর হলো পুণ্যকাল ঘুচাবো জঞ্জালেই ছিল তোর কপালে, হলো পূর্ণকাল ঘুচাবো জঞ্জালেই ছিল তোর কপালে, হলো পূর্ণকাল ঘুচাবো জঞ্জালেই ছিল কপালে। রাধে তোর প্রাণনা শিব, রাধে তোর প্রাণনা শিব, রাধে তোর প্রাণনা শিব, রাধে তোর প্রাণনা শিব, কুলের কাঁটা দূর করিব রাধে তোর প্রাণনা শিব। আমার কুলের কাঁটা দূর করিব রাধে তোর প্রাণনা শিব। হলো পূর্ণকাল ঘুচাবো জঞ্জালেই ছিল তোর কপালে, হলো পূর্ণকাল ঘুচাবো জঞ্জালেই ছিল কপালে, হলো পূর্ণকাল ঘুচাবো জঞ্জালেই ছিল তোর কপালে, হলো পূর্ণকাল ঘুচাবো জঞ্জালেই ছিল কপালে। যেই না ওষি তুলেছে মা মারতে যাবে, শ্রীমতী রাধারানী মনে মনে ভাবলেন এবার রাধারানী আয়ানকে পুরবের কথা মনে করাতে হবে। উপযুক্ত সময় এসে গেছে, এবার ওকে স্মরণ করাতে হবে পুরবের কথা। তাই রাধারানী দেরি না করে যোগমায়াকে স্মরণ করে এবার রাধারানী আমার কালী হয়ে দাঁড়ালেন। কি করলেন, নবকদম্বিনী যিনি রসের পরিপাটি, নবকদম্বিনী যিনি রসের পরিপাটি, প্রেমময়ী রাধারানী
আজ কালি হয়ে দাঁড়ালো 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 গো ওই নানা মদনে ঝিনি রসে পরিপাটি এগো নীল শাড়ি খসাইয়া পরায় অরুন্ধতি নীল শাড়ি নিতাই গৌর হরি বল। নীল শাড়ি খসাইয়া পরায় অরুন্ধতি কালী মূরতি হয়ে রায় দাঁড়াইল কালিয়া মূরতি হয়ে রায় দাঁড়াইল তখন কালিয়া মূরতি হয়ে রায় দাঁড়াইল ছুটে গিয়ে রাধা রানীর চরণ ধরিল ছুটে গিয়ে নিতাই গৌর হরি বল। ধরিল ছুটে গিয়ে রাধা রানীর চরণে ধরিল ছুটে গিয়ে রাধারানী চরণ ধরিল ক্ষমা কর রায় ক্ষমা করো রায় ক্ষমা কর রায় ক্ষমা করো না ওই চরণের অপরাধী ক্ষমা কর রায় ওই চরণের অপরাধী ক্ষমা করো বলে রায় ওই চরণের অপরাধী ওহে আমার রাধা রানী ওই চরণের নিতাই গৌর হরি বল গৌর হরি বল। ওই চরণের অপরাধী হে আমার ধারণী ওই চরণের অপরাধী হে আমার ধারণী ওই চরণের অপরাধী ক্ষমা করো না ছুটে গিয়ে রাধারানী চরণ ধরিল ছুটে গিয়ে রাধা রানীর চরণে ধরিল কালী মূরতি ধারণ করে রাধারানী বলে উঠলেন ওরে আয়ান একবার মনে করে দেখ পূরবের কথা তুই ছিলি সুতাপা ঋষি সাধনা করে বিষ্ণুর কাছে তার বামে লক্ষ্মীকে নিজের পত্নী রূপে চেয়েছিলে বিষ্ণু বলেছিল সুতাপা জগতে এত কিছু থাকতে আমার পাশে লক্ষ্মী আমাকে তুমি লক্ষ্মী ছাড়া করো না অন্য কোনো বর চাও কিন্তু তুই কোনো কথাই শুনিসনি তুই কঠিন সাধনা করে এক পায়ে দাঁড়িয়ে তপস্যা করেছিলি তোর তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান কৃপা করে তোকে তার বামে তার সহধর্মিনী তার লক্ষ্মীকে তোর ঘরের ঘরণী করে পাঠিয়েছিল তখন লক্ষ্মী তোকে বলেছিল অর্থাৎ আমি তোকে বলেছিলাম ওরে সুতাপা তুই এত কিছু থাকতে আমাকে যখন তোর ঘরণী করে পেতে চাস আমি অবশ্যই তোর ঘরের ঘরণী হব কিন্তু তুই হবি নপুংস মনে পড়ে সেই পূরবের কথা মনে করে দেয় আয়ান কিন্তু রাধারানীকে মাতৃজ্ঞানে ভালোবাসতেন তাই সেই আয়ান যখন আজ পূরবের কথা মনে পড়ে গেল ছুটে গিয়ে রাধারানীর চরণটা ধরে ক্ষমা চাইলেন হে রাধে আজ তোমার চরণে নিবেদন আজ আমার তোমার কাছে একটি বাসনা যেদিন আমার অন্তিম সময় আসবে যেন কি আশা না তোমাদের যুগল যেন দর্শন লাভ করতে পারি আহা এই বাসনা তোমার কাছে যে অন্তিম কালে যেন তোমাদের যুগল দর্শন আমি পাই বিদায় দিয়ে দিলেন আয়ান জটিলা কুটিলা বললেন হে রাধে এতদিন তোকে ঘরের মধ্যে বেঁধে রেখেছিলাম কেন জানিস তোদের যুগল দর্শন পাওয়ার আশায় আজ যখন সে ভাগ্যে হলো না অন্তত শেষের দিনে যেন তোদের যুগল দেখতে পাই সবাই মিলে বিদায় দিল এবার রাধারানী সবাইকে আশীর্বাদ করে এবার সবাইকে সাথে করে নিয়ে যাচ্ছে দ্বারকাভিমুখে